নমস্কার। সামনেই 2026 সালের বিধানসভা ভোট। তার আগে আমরা বিভিন্ন বিধানসভা ভিত্তিক যে রেজাল্টগুলো অতীতে ছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আজকের আমাদের যে বিধানসভা কেন্দ্রের আলোচনার বিষয় সেটা হচ্ছে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র। কত পরিশ্রম করে কাজ করেন সেইটা মানুষের কাছে তুলে ধরুন। সাধারণ মানুষের ব্যাপক রেসপন্স, পজিটিভ রেসপন্স আমরা দেখতে পাচ্ছি, অনুভবও করছি। যিনি এমএলএ উনি 10 বছরের আমার মনে হচ্ছে না আরও বেশি এমএলএ উনি। আমি জানি না যে উনি একবারও এলাকার কোনো সমস্যা নিয়ে বিধানসভায় কোনো, আপনি যখন দেখবেন ইলেকশনের বই, বিধানসভার বই, একবারও আমার মনে হচ্ছে না যে উনি আমাদের যে সমস্যা এখানকার সেটা নিয়ে কোনো জায়গায় উনি হয়তো বলেছেন। 2014তেও শুনেছি, 2016তেও শুনেছি আমাকে নাকি পাওয়া যায় না, দেখা যায় না, এসব আমি আই ডোন্ট বদর। বিরোধীদের তো কিছু বলে মার্কেটে নামতে হবে, তো তারা এইসব কথা বলবে, তো বলুক। বিশেষ করে গত 10 বছর কোনো উন্নয়ন হয়নি। সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য কোনো রোজগারের সুব্যবস্থা হয়নি। সেই চৌরঙ্গীর কথাই বলছি, যেখানে 1777 সাল নাগাদ জুনিয়র ক্লার্কসদের জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস তৈরি করা হয়েছিল এবং থমাস লিওন সেটা করেছিলেন। কবে? সেই 1777 সালে ব্রিটিশ আমলে, রাইটার্স বিল্ডিং। তো সেই চৌরঙ্গী বিধানসভার কথাই বলছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। দেখুন, অতীতে একটি সংবাদ মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে তাদের মতামত নেওয়া হয়েছিল এই বিধানসভা ভোটের প্রাককালে 2021 সালে, আপনারা জানেন। তো সেই সময় মানুষের বক্তব্য ছিল কর্মসংস্থান, ইন্ডাস্ট্রি এবং ডেভেলপমেন্ট। এছাড়াও লাঠালাঠি হবে, কেউ বলছেন আবার যে ভীষণভাবে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে একজন সঠিক প্রার্থী যিনি আমাদের সুখে দুঃখে পাশে থাকবে। ডেভেলপমেন্ট দূরের কথা, কিছুই কিন্তু হয়নি, এরকম অনেকে অনেক রকমের অভিমত রেখেছেন। যাতে কর্মসংস্থান হোক, ইন্ডাস্ট্রি হোক। আনন্দ আমরা তখনই করতে পারবো যখন মানুষের কর্মসংস্থান থাকবে। সরকার बनने का मतलब ही यही हो गया, सब गरीब लोग को देखने का। লাটালাটি বেশি হবে মনে হচ্ছে। আমরা যা করলাম তারাও এইটাই করছে, বাচ্চারাও করছে। যদি কিছু ডেভেলপমেন্ট হলে সবার জন্যই ভালো হবে। বাজারের অবস্থা অনেক খারাপ, হতো খারাপ কি খরচা উর্চা মেনটেনেন্স করতে পারতেন। কিন্তু পরবর্তীতে ফলাফল কিন্তু অন্য কথাই বলল, রাজ্য সরকারের পক্ষে ফলাফল গেল। সুতরাং এই যে কতগুলো বক্তব্য বিধানসভা ভোটের আগে উঠে আসে সাধারণ মানুষের, তারা মুখে এক বক্তব্য বলছেন অথচ ভোটাধিকার প্রয়োগ করছেন যখন, তখন ভোটটা অন্যদিকে যাচ্ছে, এমনটা অনেকেই বলে থাকে। কিন্তু সেটা আমাদের আলোচনার বিষয় নয়। শুরুতে আপনাদের বলি, অতীতে যখন এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল সেই সময় হাতাহাতি হয়েছিল, হামলাও হয়েছিল এবং সিপিএমের ক্যাম্পে নাকি পুরোপুরিভাবে হামলা চালিয়ে সেখানে পুলিশের সামনেই মাটিতে ফেলে মহিলা কর্মীদেরকেও নাকি মারধর করা হয়েছিল। সালটা ছিল 2014। আপনাদের হয়তো মনে আছে সেই নয়না বন্দ্যোপাধ্যায়ের কথা, সুদীপবাবুর স্ত্রীর কথাই বলছিলাম। তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইনি কিন্তু প্রার্থী ছিলেন এবং রিতেশ তিওয়ারি ইনি বিজেপির তরফ থেকে ছিলেন এবং সন্তোষ পাঠক কংগ্রেসের তরফ থেকে, আর ফৈয়াজ আহমেদ খান তিনি সিপিআইএমের তরফ থেকে ছিলেন। 2014 সালের কথা বলছি। তো সেই উপনির্বাচনে প্রচুর গণ্ডগোল এবং খবরের শিরোনামে ছিল। কিন্তু এরও আগে যখন 2009 সালের লোকসভা ভোট হচ্ছিল, তখন দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং ইনি রীতিমতো 63,211 ভোটে জয়ী হয়েছিলেন। প্রায় 60% অফ ভোট তিনি কিন্তু পেয়েছিলেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায়। মোহাম্মদ সেলিম আপনারা জানেন, আজকের দিনে দাঁড়িয়ে ভীষণভাবে চর্চিত, উনি প্রায় 31% ভোট পেয়েছিলেন। আর বিজেপির তরফ থেকে তথাগত রায় মাত্র 5% ভোট পেয়েছেন, যেটা তখন মহাশূন্য অবস্থানের কথাই অনেকে বলতেন। তথাগত বাবু তখন প্রার্থী ছিলেন এই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের। এর পরবর্তীতে 2011 সাল যখন আসলো, যখন একটা আমূল পরিবর্তন হলো, চলে আসলো তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই 2011 সালে শিখা চৌধুরী তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়েছিলেন এবং বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বলা চলে। প্রায় 79,450 ভোট, মানে 71%। এই বিধানসভা কেন্দ্রের সর্বোচ্চ ভোট এই 2009 সাল থেকে যদি 2024 সাল অবধি আমরা দেখি। এবং এই শিখা দেবীকে কিন্তু আর দাঁড় করানো হয়নি,
এবং এর পরবর্তীতে যখন লোকসভা ভোট হলো 2014 সালে, সেই সময় সোমেন্দ্রনাথ মিত্র বলে একজন কংগ্রেস নেতা কিন্তু জিতেছিলেন, যদিও ব্যবধান ভীষণ কম ছিল, মাত্র 35,000 ভোটে প্রায় উনি জিতেছিলেন। সেটা পরবর্তীতে দাঁড়িয়ে যখন 2016 সাল আসলো, তখন নয়না বন্দ্যোপাধ্যায়ের আগমন ঘটলো, মানে সুদীপ বাবুর স্ত্রীর আগমন সেই সময় ঘটলো, 2016 সালের কথা বলছি, এবং উনি মোটামুটি 47% ভোট অর্থাৎ 55,000 ভোট পেয়ে প্রায় কিন্তু জিতে গেলেন, এবং সেখানে বিজেপি কিন্তু রীতিমতো মাত্র 13% এসে দাঁড়ালো। সুতরাং বিজেপির ভোট ক্রমশই কিন্তু বাড়ছিল। কোথায় ছিল সেই 2009 সালের 5% ভোট, এবং তার পরবর্তীতে রিতেশ তিওয়ারি 13% ভোট পেলেন। এর পরবর্তীতে যখন পার্লামেন্টারি ভোট হলো অর্থাৎ লোকসভা ভোট, সেই সময় 2019 সাল, এবং 2019-এ সুদীপ বন্দ্যোপাধ্যায় তখন দাঁড়িয়েছিলেন লোকসভা ভোটে, এবং সেক্ষেত্রে বিধানসভা ভিত্তিক যে ফলাফল, সেখানে প্রায় উনি 55% ভোট পেলেন। অর্থাৎ ভোট কিন্তু ক্রমশ তৃণমূল কংগ্রেসেরও কিন্তু বাড়ছিল। এর পাশাপাশি রাহুল সিনহা বিজেপির তরফ থেকে প্রায় 33% ভোট অর্থাৎ 38,885 ভোট পেলেন। তাহলে বিজেপির ভোটও ক্রমশই গ্র্যাজুয়ালি বাড়ছে, কিন্তু ওই ধরুন সিপিআইএম বা ওই কংগ্রেস তারা কিন্তু ক্রমশই পেছনের সারিতে পৌঁছে যাচ্ছিল। এর পরবর্তীতে 2021 সালে যখন নয়না বন্দ্যোপাধ্যায় আবারও বিধানসভা ভোটে দাঁড়ালেন, তিনি কিন্তু প্রায় 62% ভোট নিয়ে জিতে আসলেন। সেই সময় টক্কর কা লড়াই যেটা বলা হয় সেটা কিন্তু হয়েছিল একজন বিজেপি প্রার্থীর সঙ্গে। এইবার 2024 সাল, ঠিক আগের বছরের কথাই বলছিলাম, তো সেই 2024 সালের যে লোকসভা ভোট, সেই সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় আবারও সেই লোকসভা ভোটে দাঁড়ালেন এবং প্রায় 47% ভোট পেলেন এই বিধানসভা কেন্দ্রে। এবং বিজেপির তরফ থেকে যেটা একটা ঘটনা ঘটলো যে তাপস রয় তিনি কিন্তু 40,336 ভোট পেলেন। সুতরাং এইখানে যে টক্কর কা লড়াই হতে চলেছে 2026-এ, সেটা নিয়ে কিন্তু কোনো রকমের সন্দেহ থাকার কথা নয় কারোর। কারণ আপনারা দেখুন একবার, আপনাদের সামনে পুরো গ্র্যাজুয়ালি 2009 থেকে 2024 পর্যন্ত ভোটের যে ব্যবধানগুলো এবং যারা জিতেছেন তাদের মার্জিনগুলো রাখছি। একবার লক্ষ্য করুন, 2009 সালে যেটা বিজেপির ভোট পার্সেন্টেজ ছিল মাত্র 5%, মাত্র 5,000 ভোট পেয়েছেন, প্রায় ওই 6,000 ধরে নিন, 5,835 ভোট। সেটা 2024 সালে বেড়ে কত হলো? বেড়ে রীতিমতো 40,386 ভোটে এসে দাঁড়ালো। তার মানে দেখা যাচ্ছে যে বিজেপির ভোট পার্সেন্টেজ এই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে কিন্তু ধীরে ধীরে গ্র্যাজুয়ালি বাড়ছিল। তাপসবাবু আরও কিন্তু সেটাকে বাড়িয়ে প্রায় 34% নিয়ে আনলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে 2026-এ কী হতে চলেছে? কারণ আপনারা জানেন অতীত সবসময় বর্তমানকে রাস্তা দেখায়। সুতরাং অতীতে যেটা হয়েছে যে বিজেপির পার্সেন্টেজ বাড়ছে এবং তৃণমূল কংগ্রেসের আপনারা দেখলে লক্ষ্য করবেন যে 2021 সালে তৃণমূল পেয়েছিল 62% যে বিধানসভা কেন্দ্র থেকে, সেই বিধানসভা কেন্দ্রে 2024 সালে 47% এসে নেমে গেল। কেন তাদের মোটামুটি 20% মতো করে মাইনাস হয়ে গেল? এই নিয়ে তারা হয়তো পর্যালোচনা করছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপি সেই সময় পেয়েছিল মাত্র 22% ভোট, সেটা 34-এ এসে দাঁড়ালো। তার মানে এখানে তৃণমূল কংগ্রেসের প্রশস্ত পথ রয়েছে ঠিকই, কিন্তু বিজেপিও ক্রমশ এগোচ্ছে। টক্কর কা লড়াই যেটা, সেটা কিন্তু হতে চলেছে 2026 সালে। আপনাদের কি অভিমত যে এই বিধানসভা কেন্দ্রে আগামীতে কে জয়ী হতে চলেছেন? সেটা একবার লিখে জানাতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, নিঃসন্দেহে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।